Hi friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ আমি আমার একটি তেঁতুলের উপবনের উপর কাজ করব, ট্যামারিন ফরেস্ট। এটা কয়েক বছর যাবত আমি এটাকে গ্রো করছি একটি ফ্ল্যাট কনক্রিটের পাত্রের মধ্যে। তো যে বড় গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলি আমি 2 বছর আগে সিড থেকে গ্রো করে 5-6টি গাছ নিয়ে একটি ফরেস্ট করেছিলাম। আর যে ছোট চারাগুলি দেখছেন সেগুলিকে পরবর্তী সময়ে আমি বীজ থেকে গ্রো করেছি, অর্থাৎ আমি বীজ এখানে রোপণ করেছিলাম, সেগুলো থেকে ছোট অপেক্ষাকৃত ছোট চারাগুলি আমি তৈরি করেছি। তো এই বর্ষাতে এতে প্রচুর আগাছা জন্মেছে, সেগুলিকে আজ পরিষ্কার করে দেব। তার আগে এই ফরেস্টটিকে আমি গাছগুলিকে প্রুনিং এবং ট্রিমিং করে দেব। যে অপেক্ষাকৃত বড় গাছগুলি ছোট গাছগুলির তুলনায় অত্যধিক লম্বা হয়ে গেছে, তাই এইগুলিকে একটি অনুপাতিকভাবে আমি ছেটে কিছুটা এর দৈর্ঘ্য উচ্চতা কমিয়ে ফেলব এবং অন্যান্য গাছগুলিকেও আমি ট্রিম করে দেব। এই ফরেস্টটি বড় চারাগুলি প্রায় 2 থেকে 2.5 বছর পুরনো, আর ছোট চারাগুলিকে আমি 1 বছর পরে এতে রোপণ করেছিলাম। তো তেঁতুল গাছের চারা সাধারণত তৈরি চারা খুবই কম পাওয়া যায়। আমি তেঁতুলের বীজ সংগ্রহ করে এ থেকে চারা করেছি এবং আরও কিছু চারার উপর আমি কাজ করছি। তো এতে সহজে এর বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি হলো, আপনি তেঁতুলের বীজগুলিকে 24 ঘন্টা বা ততোধিক সময় জলে ভিজিয়ে রাখুন, তারপর মাটিতে রোপণ করে দিন। কিছুদিনের মধ্যে এর থেকে ছোট ছোট চারা জন্মাবে, তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবে এই চারাগুলিকে আমার পছন্দ মতো জায়গাতে রুপে দিয়েছিলাম, সেখান থেকে হয়ে গেছে। তো এখন আমি এর আগাছাগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু ফ্ল্যাট টপ একটা পাত্র, এর মাটিটাকে আমি বেশি খুশিয়ে দিতে পারবো না। তো আগাছাগুলি পরিষ্কার করে নিয়ে এতে আমি মিক্সড জৈব সার চাপিয়ে দেব উপরে, তারপরে জল দিয়ে দেব। তো এর আগে আমি এর গাছগুলিকে প্রতিটিকে আমার সুবিধা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমি কেটে ছেটে ট্রিমিং করে নিচ্ছি। তো আমি একটি বাঁশের কঞ্চি দিয়ে 2-3টি গাছকে একসঙ্গে বেঁধে রেখেছিলাম, যেন এদের দূরত্ব এবং এগুলি সোজা থাকে, সেই জন্য। তো এখন আমি এই মিক্সড জৈব সার উপরে চাপিয়ে দিচ্ছি এবং এর উপরে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এর যত্ন নিচ্ছি। এই সার উপরে চাপিয়ে দিলাম, কারণ এর যে টপ সয়েলটা এটা খুব ভারী না, কাজে এতে খুব বেশি খোঁড়াখুড়ি করা যাবে না, এতে গাছের শিকড় খারাপ হয়ে যাবে। এখন আমি স্প্রে বোতল দিয়ে হালকাভাবে জল দিয়ে দিচ্ছি, যেন আমার চাপানো জৈব সারটা বসে যায়। এতে আমি পাতা পচা সার, তারপরে হাড়গুঁড়ো, শিংকুচি এবং নিমখৈল প্রয়োগ করেছি। তা আমার এই কিভাবে যত্ন নিলাম, আমার এই ফরেস্ট কিভাবে তৈরি করছি,
এর উপরে আজকের এই ভিডিওটি করলাম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।